ওকে, আমরা হচ্ছে এখন এইরকম একটা মান্থলি বাজেট ট্রেকারের ভিতরে আমরা কাজগুলো করব, একটু খেয়াল করেন। তো এখানে বাজেট রেঞ্জ যদি ইনফরমেশন এমন দেওয়া থাকে যে এখানে 30,000 সমান অথবা বেশি হইলে এটা আমরা ইনকাম দেখাবো। তো এটার জন্য আমরা কন্ডিশন নিলাম বলে দিলাম এই সেলটা গ্রেটার দেন ইকুয়াল, এখানে বলে দিলাম 30,000 কমা যদি হয় তাহলে এটাকে আমরা বলছি ইনকাম। এটা আমরা এইটাকে প্রেজেন্ট করবো ইনকাম। এছাড়া কি হতে পারে, এছাড়া বললাম ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এই সেল অ্যাড্রেসটা দিলাম, গ্রেটার দেন ইকুয়াল বললাম, এরপরে এই সেল এটাকে লক করে দিলাম যেন এইটার ভিতর যে ডাটাটা থাকবে সেই ডাটা যেন ফিক্স থাকে। মন দিয়ে বললাম এটা 20% যদি হয় তাহলে এইটাকে আমরা বলে দিব হচ্ছে ওভার বাজেট। আচ্ছা, এছাড়া অন্য কোনো কিছু যদি আসে সেটাকে বলবো আমরা এন্ডেন্স। ওকে, কাজ শেষ, এন্টার করলাম, নিচের দিকে আসলাম, এরপরে আমরা নিচ পর্যন্ত ড্র্যাগ করে দিলাম, আমার কাজ শেষ। এখন র্যাঙ্কের ব্যাপারটা যদি একটু খেয়াল করি, র্যাঙ্কটা কি হবে, এখানে আমরা বললাম ইকুয়াল র্যাঙ্ক, র্যাঙ্কের ফর্মুলাটা হচ্ছে র্যাঙ্ক দিয়ে বের করতে হবে। এখন হচ্ছে নাম্বার, এখানে নাম্বার হচ্ছে স্টার্ট আপ নাম্বার, যেই কলম থেকে আমরা যে রো থেকে কাজ শুরু হবে জাস্ট সেটাকে দিয়ে দিলাম, এরপরে কমা দিলাম, এখান থেকে রেফারেন্সটা দিয়ে দিলাম। এখন যেহেতু এখানে র্যাঙ্ক আমরা পজিশনগুলো নির্ধারণ করবো, অবশ্যই আমাদের সেলগুলোকে অ্যাবসলিউট সেল অ্যাড্রেস করে দিতে হবে অথবা লক করে দিতে হবে, দিলাম। এখন এখানে যদি আমি কমা দিয়ে অর্ডার 0 দেই তাহলে যে কাজটা করবে, না দিলেও সেম একই কাজই করবে। তো আমি এখানে দিয়ে দিলাম 0, ওকে ফাইন। তাহলে র্যাঙ্ক আমার এখানে সর্বোচ্চ টাকা, এই জন্য এটা র্যাঙ্ক 1 প্লেস 1, এইটা তার পরের স্টেপ, সেই জন্য এটা র্যাঙ্ক 2, এরপরে 1800 তারপরে, সেই জন্য এটা র্যাঙ্ক 3। এরপরে বলতে পারে যে যদি এখানে 30,000 টাকা হয় তাহলে এটা ইনকাম হিসাবে 30,000 এর সমান অথবা বেশি হলে সেটা ইনকাম হিসাবে দেখাবে, আদারওয়াইজ যা কিছু হবে সবগুলো এক্সপেন্স হিসাবে দেখাবে। তাহলে ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট এই সেল গ্রেটার দেন ইকুয়াল বলে দিলাম 30,000 কমা দিয়ে এটাকে আমরা বলবো হচ্ছে ইনকাম, আদারওয়াইজ যা কিছু হবে সবগুলোকে আমরা বলে দিলাম এক্সপেন্স। ওকে, ব্র্যাকেট ক্লোজ করলাম। এখন এখানে এসে আমাদের একটা কাজ হতে পারে, সেটা হচ্ছে বলতে পারে যে এখানে কিছু কন্ডিশনাল ফরম্যাটিং থাকবে। তো কন্ডিশনাল ফরম্যাটিংয়ে গেলাম, হাইলাইট সেল রুলে গেলাম, টেক্সট দ্যাট কন্টেন্টে গেলাম, এখানে বলে দিল আমাদেরকে ইনকাম। ইনকাম যদি হয়, ইনকামটা হবে হচ্ছে এখান থেকে গ্রিন কালার ফিল থাকবে, ফিল কালারটা গ্রিন থাকবে, ওকে দিয়ে দিলাম। এরপরে আমাদেরকে আবার বলতে পারে যে এছাড়া বাকি যা থাকবে এক্সপেন্স আছে। তো স্যার তারপরে বললে আপনারা সবাই বাড়ি চলে যান। ওকে, তো আমরা এখান থেকে বলতে পারি তো এখান থেকে আমরা যেটা করতে পারি সেটা আবার কন্ডিশনাল ফরম্যাটিং, হাইলাইট সেল রুল, হাইলাইট সেল রুলে গেলাম, এখান থেকে আবার আমরা চলে যাচ্ছি হচ্ছে টেক্সট দ্যাট কন্টেন্ট, হাইলাইট সেল রুল, টেক্সট দ্যাট কন্টেন্ট, এখানে বলে দিলাম এক্সপেন্স, এক্সপেন্স। ওকে, এইটাকে আমরা দিব হচ্ছে রেড কালার, কাস্টম বর্ডার, এখান থেকে রেড কালার দিয়ে দিলাম, ফিল কালার। ওকে, আমার কাজ শেষ। এখন যদি আমরা একটু খেয়াল করি, আমাদের নিচে আরো কিছু কাজ আছে। এখানে টোটাল মান্থলি বাজেট জাস্ট ইকুয়াল দিয়ে আমাদের মান্থলি বাজেটের জন্য যে স্যালারিটা নির্ধারণ করা সেটাকে আমরা দিয়ে দিলাম, এখানে চলে আসলো। এখানে টোটাল মান্থলি এক্সপেন্স, আমার মান্থলি যেই খরচটা হইলো সেটা ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমি এখান থেকে আমার স্যালারিটা বাদে যা আছে সবগুলোকে দিয়ে দিলাম, ওকে দিলাম। এইটা হচ্ছে আমার এক্সপেন্স। এখন নেট ব্যালেন্স আমার পকেটে যেটা থাকবে সেটা এই 30,000 এই সেল মাইনাস পরের যে টোটাল এক্সপেন্স সেটা হচ্ছে আমার পকেটে এখন আছে। এখানে একটা ইরোর দেখাচ্ছে, ইরোরটাকে আমরা এখান থেকে ইগনোর করে দিলাম। ওকে, এখন আসি, এখন আমাদের কাজ আছে সেটা হচ্ছে আমাদের একটা ভিলুকআপ করতে হবে। ভিলুকআপ করার সময় একটু খেয়াল করবো, আমরা এটাকে আপাতত ক্লিয়ার করে দিলাম, এখান থেকে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা যাচ্ছি হচ্ছে ডাটাতে, ডাটা থেকে ডাটা ভ্যালিডেশন। ওকে, ডাটা ভ্যালিডেশন আসলাম, এখান থেকে এইটাকে আমরা লিস্ট ডাউন করে দিলাম। সোর্সে এসে আমরা আমাদের ক্যাটাগরিগুলো সোর্স আকারে দিয়ে দিলাম, এরপরে জাস্ট এন্টার করলাম, এখানে আমাদের ক্যাটাগরিগুলো চলে আসলো, যে কোনো একটা দিয়ে দিলাম। এরপরে অ্যামাউন্টে আমরা এখানে এসে ভিলুকআপ করব, ভিলুকআপ দিলাম। এরপর ভিলুকআপ করার জন্য আমরা লুকআপ ভ্যালুটা হচ্ছে এইটা, কমা দিয়ে আমার পুরো টেবিলটা নিয়ে নিলাম এই অ্যামাউন্ট পর্যন্ত। তারপরে অবশ্যই কিবোর্ড থেকে লক করে দিব, এরপর কমা দিয়ে আমি টেবিল
আমার এইটা হচ্ছে কলাম ইন্ডেক্স নাম্বার কত 3, এরপরে কমা দিয়ে 0 দিলেও কোনো সমস্যা নেই, না দিলেও কোনো সমস্যা নেই, দিয়ে দিলাম। তাহলে আমার ট্রান্সপোর্টের জন্য আমার খরচ ছিল হচ্ছে 700 টাকা, এখানে পেয়ে গেছি। আমি যদি এখান থেকে বলি এটাকে আমার ইনকাম, তাহলে আমার ইনকাম এখানে 3000 চলে আসছে। তো এছাড়া আমাদের আরো যে কাজটা হতে পারে, আমাদেরকে বলতে পারে যে এখান থেকে এই শীটটাকে কপি করে মুভ অর কপি চলে গেলাম, এখান থেকে শীট 2 এ আমরা এটাকে কপি করে দিলাম, ক্রিয়েট কপি, ওকে দিলাম। এইটার নাম আমাদেরকে বলে দিল ফিল্টার, ফিল্টার করে দিলাম, ওকে। এরপরে এসে আমাদেরকে হেডার রোতে বললো যে ফিল্টার সেট করেন। আমরা এখানে ডাটা থেকে ফিল্টার সেট করতে পারি, আবার হোম থেকে সর্ট অ্যান্ড ফিল্টারে গিয়েও আমরা ফিল্টার সেট করতে পারি। তো ফিল্টারে কাজ হবে, আমাদেরকে বলতে পারে যে এখানে ডেট যতগুলো আছে সবগুলোর দরকার নাই, আমরা জাস্ট এখানে 2 তারিখের যে ডাটাগুলো আছে সেগুলো দেখবো। এইটা ডেটের উপরে হইতে পারে। আবার যদি বলে না ডেটের উপরে দেখবো না, বললো ক্যাটাগরি, তো ক্যাটাগরিতে ক্লিক দিয়ে আমি শুধু ফুডটাকে দেখতে চাই, জাস্ট ফুড দিয়ে দিলাম, তাহলে ফুডের ক্যাটাগরি। এইরকম করে সবগুলোর ক্যাটাগরি বলতে পারে, আমাদের যেটা বলবে আমরা সেটাই এখান থেকে দেখিয়ে দিব। আচ্ছা, এছাড়া কি বলতে পারে? এছাড়া বলতে পারে যে আপনাকে এইটাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে আপনার এখানে টোটাল মান্থলি বাজেট এবং টোটাল এক্সপেন্স, এইটার উপরে আপনাকে একটা কলাম চার্ট বা পাই চার্ট অথবা কোনো একটা চার্ট আপনাকে দেখাবে। তাহলে এখান থেকে এই দুইটাকে সিলেক্ট করবেন, আপনি সিলেক্ট করে ইনসার্টে গিয়ে আপনার যেই চার্টের কথা বলবে কলাম চার্ট, তো এখান থেকে আপনি একটা কলাম নিয়ে নেবেন। তো এইটা এইরকম, যেহেতু ক্যাটাগরি আমার এইরকম, তো যদি আমি মনে করি যে না এটাকে চেঞ্জ করে ফেলবো, এখানে আসলাম কলাম চার্টে গেলাম, ফার্স্ট যে কলাম আছে সেটাকে নিয়ে দিলাম, ফার্স্ট 2টা কলাম। এখন এইটাকে ধরে মাউসের রাইট বাটন ক্লিক দিয়ে আপনি ফরম্যাট ডাটা সিরিজে আসবেন। এরপরে এখানে এসে গ্যাপ, নো গ্যাপ আছে, আপনি এখানে গ্যাপ তৈরি করেন। এখানে এসে সেপারেট, আপনি সেপারেট ক্লিক দিয়ে দেন, মাঝখানে সেপারেট হয়ে যাবে, ঠিক আছে। এরপরে এটাকে ক্লোজ করে দেন, তাহলে আপনার এখন এখান থেকে যেটা করা লাগতে পারে একটু খেয়াল করেন। এখান থেকে আপনাকে বলতে পারে যে এই যে মান্থলি যে বাজেটের যে ইনফরমেশনগুলো আছে এগুলো উপরে থাকবে না, এগুলো থাকবে নিচে। তাহলে আপনি এখান থেকে চার্ট টাইপে একটু যান, দেখেন নিচ দিয়ে কোনটাতে আছে সেটা নিয়ে নেন, তাহলে এখান থেকে খুব ইজিলি বুঝতে পারবেন। যদি এটা না থাকে, এখান থেকে যেটা থাকবে সেটা আপনি দিয়ে দিতে পারেন। এরপরে মাউসের রাইট বাটন ক্লিক দিয়ে অ্যাড ডাটা লেভেল করতে পারেন, ফরম্যাট ডাটা লেভেল করতে পারেন। রাইট বাটন ক্লিক, ফরম্যাট ডাটা লেভেল যান। যদি আপনাকে বলে ক্যাটাগরি নেমটাও লাগবে, সিরিজ নেমটাও লাগবে, আপনি এখান থেকে নিয়ে নিতে পারেন। তো আপনাকে যেটা বলবে আপনি সেটা এখান থেকে নিয়ে নিতে পারেন। এটাকে ধরেন, মাউসের রাইট বাটন ক্লিক দেন, এখান থেকে ফরম্যাট ডাটা লেভেল, এখান থেকে আপনাকে বলতে পারে সিরিজ নেম, ওকে নিয়ে রাখা আছে, তাহলে সিরিজ উপরে চলে আসছে। এখন যদি বলে না উপরে হবে না নিচে হবে, তা আপনি এখান থেকে যেইটা দেখেন একটু খেয়াল করেন, এটা নিচে আছে, এটা ক্লিক দেন, এটা সাইডে চলে আসছে, এটার উপরে ক্লিক দেন, এটার উপরে ক্লিক দিয়ে ফরম্যাট লেজেনে যান, ফরম্যাট লেজেনে গিয়ে বলেন বটম, তাহলে দেখেন একদম বটমে চলে আসছে খুব ইজিলি। এইটাকে ধরে এখান থেকে বলেন হচ্ছে ফরম্যাট ডাটা সিরিজ, এরপরে এখান থেকে নো গ্যাপ করে দেন, এখান থেকে সেপারেট করে দেন। যদি আপনি আরও চান আরও সেপারেট করতে পারবেন, -100 আছে, আপনি -100 এরপরে আর যাবে না, ওকে এই পর্যন্তই ভ্যালু আছে, আপনার কাজ শেষ। ওকে, তাহলে এই পর্যন্ত হয়ে গেলে মোটামুটি আমাদের কাজ শেষ। এখন ফাইনালি যেটা বলতে পারে যে আপনার এই পুরো ওয়ার্কশিটটাকে লক করতে হবে। তো ফাইনালি আমরা এখানে আসলাম সেভে, এরপরে এখান থেকে পারমিশন থেকে ইনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড, এখানে এসে 4321, এরপরে ওকে, আরও একবার দিব 4321, বাস এটাকে ওকে দিয়ে দিলাম, এটাকে একবার সেভ দিয়ে দিলাম, আমার কাজ শেষ।